আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 11 অধ্যায়ের ইউনিট 11.1 এন্ড 11.2 এই দুইটা ইউনিট নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই দেখো 11.1 এখানে শেষে তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে। দেখো সর্বশেষে বলছে ডিসকাস ইন পেয়ার এন্ড রাইট হাউ দীপক অ্যাড্রেসেস এন্ড গেট ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট সিচুয়েশন। তার মানে বলেছে জোড়া আলোচনা করো এবং লেখো কিভাবে দীপক বিভিন্ন পরিস্থিতি ভিন্ন ভিন্ন লোকদের কিভাবে সম্বোধন করে। ইউ ক্যান রাইট ইউজিং দ্য ফলোইং টেবিল। কি বলছে তাহলে কি তোমার সুবিধার জন্য একটি নিচে সারণী দেওয়া হলো। one is the done for you, তোমার সুবিধার জন্য one is done for you, তোমার সুবিধার জন্য নিচে একটা টেবিল সারণী দেওয়া হলো। দেখো একটা টেবিল দিছে, এই টেবিলটা তোমাকে কি করতে হবে, বাকিটা তোমাকে পূরণ করতে হবে। এরপরে 11.2 বলা হয়েছে ইন পেয়ার গ্রুপ, দল অথবা জোড়ায় ডিসকাস আলোচনা দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলো আলোচনা করো, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। দেন তারপরে রাইট দ্য অ্যান্সার ইন টেবিল বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। তার মানে বলা হয়েছে কি দেখো, তারপর নিচের সারণীর উত্তরগুলো লেখো, তুমি সুবিধার জন্য একটি উত্তর নিচের সারণীতে দেওয়া হলো। এরপরে দেখো আরেকটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটা কি করতে হবে, তোমাকে পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। শিক্ষার্থীরা ডিসকাস পেয়ার এন্ড রাইট হাউ দীপক অ্যাড্রেসেস এন্ড গেট ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট সিচুয়েশন, মানে বিভিন্ন পরিস্থিতি ভিন্ন ভিন্ন অবস্থায় কিভাবে সম্বোধন করে সেটা তোমাকে লিখতে হবে। দেখো বলছে টেবিল দীপক ইউজ দ্য ফলোইং গেটিং ইন দ্য কনভারসেশন। শুরুতে বলা হয়েছে গুড টু সি ইউ, গুড মর্নিং, যেটা ফাঁকা ছিল লিখতে হবে কি গুড মর্নিং। এরপর দীপক ইউজ দ্য ফলোইং অ্যাড্রেসেস ইন দ্য কনভারসেশন, হাই রবি, হাই নাতাশা, এক্সকিউজ মি সিস্টার। তার মানে কি এক্সকিউজ মি সিস্টার। দেন 11.2 ইন পেয়ার এন্ড গ্রুপ ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো দেখো। দেন তারপরে রাইট দ্য অ্যান্সার ইন দ্য টেবিল বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ, যেটা কি আমার জন্য একটা করে দেওয়া হয়েছে। তো কোশ্চেনগুলো দেখো বলা হয়েছে এ নাম্বারে হু ডু ইউ টক এভরি ডে, প্রতিদিন তুমি কার সাথে বা কাদের সাথে কথা বলো। তাহলে কি অ্যান্সার হবে আই টক টু সাম পিপল রেগুলারলি, আমি কিছু লোকের সাথে প্রতিদিন কথা বলি। মাই ফ্যামিলি, মাই অল টিচার এন্ড মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার পরিবার, আমার সকল শিক্ষকদের সাথে এবং কি আমার বন্ধুদের সাথে। দেন বি হাউ ডু ইউ গেট দেম, তুমি কিভাবে তাদের স্বাগত জানো, তুমি কিভাবে তাদের স্বাগত জানো। আই গেট দ্য ওল্ডার পারসন বাই গিভিং দেম এ সালাম, তার মানে আমি সর্বপ্রথম কি করি, সালামের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সি নাম্বারে বলা হয়েছে হাউ ডু ইউ অ্যাড্রেস দেম, তুমি কিভাবে তাদের সম্বোধন জানো। অ্যান্সার আই অ্যাড্রেস মাই সেইং আব্বু, বাবা, ড্যাড, আম্মু, মা, মম। আই অ্যাড্রেসিং গ্র্যান্ডফাদার এন্ড দাদা এন্ড দাদি। আই অ্যাড্রেসিং মাই সিবলিং বাই আপু এন্ড ভাইয়া। তার মানে বলা হয়েছে কি আমি তাদের সম্বোধন জানাই বাবা মা অথবা কি আব্বু, ড্যাড, মা, মম এইভাবে, এবং আমার পিতা দাদা দাদিকে দাদি এবং দাদা বলি, এবং ভাই বোনদেরকে আপু অথবা ভাইয়া বলি। দেন হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সামওয়ান সামথিং, তুমি তার কিভাবে তাদেরকে গ্রহণ করো অথবা কি রিজেক্ট করো অথবা কি পরিত্যাগ করো। অ্যান্সার আই অ্যাকসেপ্ট সামওয়ান সামথিং বাই থ্যাঙ্কিং হিম অর হার, আমি তাদেরকে ধন্যবাদের মাধ্যমে স্বাগত জানাই। ফর এক্সাম্পল থ্যাংক ইউ সো মাচ,
তোমাকে অনেক ধন্যবাদ। আই উইল বি হ্যাপি টু ইট অর হ্যাভ, আমি খুবই সুখী। আই অলওয়েজ ট্রাই টু পোলাইট, আমি বিনয়ের সাথে চেষ্টা করি। হয় নেভার, আই নিড টু রিফিউজ সামওয়ান অর সামথিং, ঠিক আছে, আমি তাদের বিনয়ের সাথে কি করি, রিজেক্টও করি। ফর এক্সাম্পল, আই এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। আই ক্যান নট জয়েন ইউ নাও, আমি তোমাদের সাথে কি হতে পারি না, যোগদান করতে পারছি না। সর্বশেষ কোশ্চেন, হাউ ডু ইউ এন্ড অর কনভারসেশন, সর্বশেষে তুমি কিভাবে তাদের সাথে আলোচনা করো বা সংলাপ করো। I always end the conversation by saying goodbye, have a nice day, take care, see you later, etc. তার মানে সর্বশেষে যে আমরা করি সর্বদা সেটা হচ্ছে কি গুড বাই, বিদায় জানাই, ভালো দিন শুভকামনা রইল, যত্ন নিবা এবং পরে দেখা হবে, এইভাবে। তারপরে দেখো দ্য পিপল লাইক টু এভরিডে, যে পিপল গুলো কি করে, প্রতিদিন পছন্দ করে। ফ্যামিলি, ফ্রেন্ড, ইয়ঙ্গার, এল্ডার পারসন, আননোন পারসন, অর্থাৎ আননোন পিপল। অ্যাড্রেসের শুরুতে ফ্যামিলি, বাবা, ফ্রেন্ড, দেয়ার, ইয়ঙ্গার, ডিয়ার সিস্টার, ডিয়ার ব্রাদার। তারপরে এল্ডার পিপল, আঙ্কেল, হাবিব, যেভাবে হয়ে যায়। তারপরে আননোন পারসন, আন্টি অথবা আঙ্কেল। গ্রেট, মহৎ ব্যক্তিদের, আসসালামু আলাইকুম অর গুড মর্নিং। তারপরে হাই, হ্যালো, হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। রিফিউজাল, সরি, নো, নো সরি, সরি ডিয়ার, সরি আঙ্কেল, সরি আন্টি। এন্ড কনভারসেশন, বাই এন্ড গুড নাইট, সি ইউ অ্যাগেন, বাই, গুড নাইট, গুড নাইট, বাই, গুড নাইট, বাই, এইভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 11 অধ্যায়ের 11.1 এবং 11.2 আমি তোমাদের মধ্যে সুন্দরভাবে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।